নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও কিন্তু ডিঙি চলে, এটাই বাস্তব সত্য কথা। আগামীকাল 17 জুলাই বৃহস্পতিবার আমি এই ভিডিওতে যে বিশেষ 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেই 5 রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি একটুক্ষণের মধ্যেই। আমি এই ভিডিওতে এখন 5 রাশির নাম বলবো একটুক্ষণের মধ্যেই, কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে একদম জলের মতো পরিষ্কারভাবে বলতে চাই। দেখুন, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্ট দেখতে পাচ্ছি না। কেমন? যারা যারা জন্মছক বিচার করেছেন তাদেরটা দেখতে পাচ্ছি, সবারইতেও দেখতে পাচ্ছি না। এবার এই প্রাপ্তি যোগ যে গ্রহটি ইন্ডিকেট করে সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি প্রতিদিনই বলি, প্রতিবারই বলি, দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে স্ট্রং কতটা রয়েছে। এর জন্য আপনাদেরকে জন্মছক বিচার করাতে হবে। আমার কাছেই যে করাতে হবে এর নয় কিন্তু বিষয়। অনেকেই বলতে পারেন যে আপনি আপনার পকেট ভরানোর জন্য বলছেন, কারণ এরকম টাইপের অনেক মানুষ আছে, তো সবাই না, আমার সব ভিউয়ার্সরা এরকম নয়, আছে 5% বা 10% এরকম আছে। তো তারা এরকম কমেন্টস করেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো। দেখুন, আমার নিজের পকেট ভরানোর ব্যাপার থাকে না, কারণ আমি অন্যদের মতো আমি নই। এই কথাটা যে বললাম, এখন আপনিও বা আপনার মতো যারা 10% মানুষ আছে তারা বলবেন যে এরকম কথা অনেকেই বলে, ঠিক আছে? তো দেখুন, কার কাছে কে সমান, মানে সবারই চোখে সবাই তো ভালো হতে পারে না, যতই ভালো কিছু করুক, ঠিক আছে? তো আমি এই 10% মানুষের কাছে ভালো হতে পারিনি জীবনেও, আর পারবও না, আর সেই চেষ্টাও করি না ভালো হওয়ার। আমার যে 90% মানুষ রয়েছে তাদের কাছে ভালো আছি, ভবিষ্যতেও ভালো থাকার চেষ্টা করব, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। কারণ আমি সবসময় একটা জিনিসই মানি এবং একটা জিনিস আপনাদেরকে অ্যাডভাইস করি, যে চোখ বন্ধ করে কারো কথায়, আমার কথায় হোক যার কথায় হোক, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে টিকিটটা কেটেন না। কারণ এই যে রাশিগুলির নাম বলা হচ্ছে, শুধু আমার চ্যানেলে না, এরকম অনেক চ্যানেলেই রাশির নাম বলা হয়, তো সেগুলো কিন্তু ইন জেনারেল রাশি। তো আপনারা যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে আমার তো জন্ম তারিখ নেই, এরকম আমাকে অনেকেই কমেন্টস করেন, প্রচুর কমেন্টস আসছে আর প্রচুর কল আসছে। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। কারণ আমি কল সবসময় রিসিভ করতে পারি না। এবার মেসেজটা করা থাকলে আমি পরবর্তীতে যখন ফ্রি হব তখন আমি মেসেজে রিপ্লাই অবশ্যই করব। তো অনেকেই বলছে যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তো তাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার, মানে হাতের ছবি তুলে পাঠাতে হবে। তো আমাকে আগে দেখতে দিন। অনেকেই বলছে যে রাহু রক্ষা কবচ আমাকে দিয়ে দিন। দেখুন, আমি কিন্তু অন্যদের মতো নয়, এই জন্যই বললাম, কারণ আমি অন্যদের মতো রাহু রক্ষা কবচ বিক্রি করার জন্য এখানে ভিডিওটা করি না। আমার যারা ভিউয়ার্স রয়েছে বা যারা দেখিয়েছে অলরেডি তারা জানে ভালো করে, আমি রাহু রক্ষা কবচ দুম করে বলি না। আমি আগে নিজের জন্মছকটা দেখি, বুঝি যে প্রয়োজন রয়েছে কিনা, যদি প্রয়োজন থাকে দিই। এরকমও প্রচুর কাস্টমার আমার সাথে যোগাযোগ করেছে যাদের জন্মছকে প্রাপ্তিযোগই নেই, ঠিক আছে? তো তারা জন্মছক বিচার করার পর যখন বলছি জন্মছকে প্রাপ্তিযোগ নেই, মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, আমাকে বলছেন যে রাহু রক্ষা কবচ দিয়ে দিন আমাকে। তো রাহু রক্ষা কবচ দিলেও তো আমি প্রাপ্তি ঘটাতে পারবো না। যেটা পারবো না সেটা পারবো না। অন্যরা বলে দেবে হ্যাঁ পারবে, রাহু রক্ষা কবচ দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, অন্য জায়গায় যান, বলবে এই কথাগুলোই বলবে। কারণ তাদের উদ্দেশ্য বিক্রি করা, আর আমার উদ্দেশ্য বিক্রি করা নয়। এই জায়গাতেই পার্থক্য আমার, বুঝতে পেরেছেন? এই জায়গাতেই পার্থক্য আমার আর অন্যদের সাথে। যারা উল্টোপাল্টা কমেন্টস করেন না, তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি। তো যাই হোক, যারা বুঝার তারা ঠিক বুঝে যাবে, আর যারা নেগেটিভ কমেন্টস করার
অভ্যাস আছে তারা নেগেটিভ কমেন্টস করবে। আর যারা নেগেটিভ কমেন্টস করছেন তাদেরকে বলবো আমার ভিডিও দেখার দরকারও নেই, প্রয়োজন কেন দেখেন, কোনো প্রয়োজন নেই তো। আমাকে যখন ভালো লাগে না ভিডিও দেখবেন না, কারণ আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, সাদামাটা মানুষ আপনাদের মতনই, ঠিক আছে, সাদামাটাভাবেই চলতে পছন্দ করি, স্ট্রেট কাট কথা বলি। কারো ভালো লাগলেও ভালো, কার খারাপ লাগলেও ভালো, কারণ যেটা বাস্তব সেটাই আমি বলবো। রংচং করে ওয়ালপুট্টি মেরে আমি কথা বলতে পারি না, এটাই পার্থক্য। অত মিষ্টি মিষ্টি কথা আমি বলতেও পারি না, যেটা বাস্তব হবে সেটাই বলবো। যে কারণে আমি বারবার আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছেন তারা যদি টিকিট কাটেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, ঠিক আছে, কারণ আমি এখান থেকে কারোরই জন্মছক দেখতে পাচ্ছি না। যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, আগামীকাল 17 জুলাই 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 17 জুলাই ভোর 5টা 2 মিনিটে সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 24 মিনিটে। আগামীকাল তিথি থাকছে সপ্তমী এবং তারপর অষ্টমী, কৃষ্ণপক্ষ থাকছে। আগামীকাল সুকর্মা যোগ থাকছে, নক্ষত্র থাকছে রেবতী এবং অশ্বিনী। আর রাহুকাল শুরু হচ্ছে দুপুর 1টা 23 মিনিট থেকে, থাকবে 3টা 3 মিনিট পর্যন্ত। দুপুর 1টা 23 মিনিট থেকে 3টা 3 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। তা আগামীকাল এবার আমি আপনাদেরকে 5টি রাশির নাম বলবো, যে রাশিগুলির আগামীকাল 17 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি 5 এবং 3। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 7টা 10 থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 6টা 6 মিনিট থেকে দুপুর 1টা 5 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 8টা 8 মিনিট থেকে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 25 মিনিট থেকে সন্ধ্যে 7টা 9 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল আপনাদের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 30 মিনিট থেকে দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 45 মিনিট থেকে বিকেল 5টা 5 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 55 মিনিট থেকে দুপুর 12টা 25 মিনিট পর্যন্ত। ধন্যবাদ।